তুমি কি জানো ভারতের অর্ধেকেরও বেশি মানুষ এখনো কৃষির উপরে নির্ভর করে জীবিকা নির্বাহ করেন বা জীবিকা চালান। অর্ধেকেরও বেশি মানুষ। এবং এই ভারতীয় কৃষি শুধু আমাদের অন্ন সরবরাহ বা খাদ্য সরবরাহ করে না, বরঞ্চ কর্মসংস্থানের জোগাড় করে দেয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ক্লাস। ইন দিস ক্লাস উই উইল ডিসকাস অ্যাবাউট ইন্ডিয়ান ফার্মিং। শর্ট ডিসকাশন অ্যাবাউট ইন্ডিয়ান ফার্মিং। এই ক্লাসে আমরা ভারতীয় কৃষির একটি সংক্ষিপ্ত আলোচনা করব। অতি সংক্ষিপ্ত একটি আলোচনা করব, যার থেকে আমরা ভারতীয় কৃষিকে সংক্ষিপ্ত রূপে জানার চেষ্টা করব বা আমরা জানবো। প্রথমে হচ্ছে কি মূল আলোচনা কি, যে কৃষি হলো জমিতে ফসল উৎপাদনের প্রক্রিয়া। এটাকে বলে কৃষি। মানে যে প্রক্রিয়ার মাধ্যমে জমি থেকে ফসল উৎপন্ন করা হয় সেই প্রক্রিয়াটাকে বলা হয় কৃষি। ক্লিয়ার? তারপরের অপশন হচ্ছে ভারত একটি কৃষি প্রধান দেশ। দেশের অনেক মানুষ কৃষি কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। অনেক মানুষ। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে ভারতে দুইটি এমন জুয়া রয়েছে যাকে গ্যামলিং বলে, যার কোনো নিশ্চয়তা নেই। জুয়া কি? জুয়ার কোনো নিশ্চয়তা রয়েছে? যারা গ্যামলিং করে, জুয়া খেলে, তাদের কি কোনো গ্যারান্টি রয়েছে? কোনো গ্যারান্টি নেই। ঠিক তেমন ভারতের দুইটা হচ্ছে সব থেকে বড় জুয়া। একটা হচ্ছে কৃষিকাজ, একটা হচ্ছে হসপিটালে। কি? হসপিটালে পেশেন্ট নিয়ে গেলাম, রোগী নিয়ে গেলাম, কি হবে না হবে কোনো নিশ্চয়তা নেই, এবং কেউ সাহায্য করতেও আসবে না। এবং কৃষি, জমিতে ফসল দিলাম, জমিতে বীজ বপন করলাম, সার দিলাম, জল দিলাম, ওর শেষ পর্যন্ত কি যে হবে কোনো গ্যারান্টি নেই। তো সব থেকে বড় জুয়া এটাই না? ভারতের সব থেকে বড় দুইটি জুয়া, একটা হচ্ছে কি কৃষি, একটা হচ্ছে মেডিকেল বা হসপিটাল। ভারত একটি কৃষি প্রধান দেশ, এবং অর্ধেকেরও বেশি মানুষ কৃষির উপরে নির্ভর করে জীবিকা নির্বাহ করে। কিভাবে? যে কৃষি প্রধান দেশ কেন? কারণ ভারতের অর্থনীতির মেরুদণ্ড বলা হয় ভারতীয় কৃষিকে। এবং এই ভারতীয় কৃষির মাধ্যমে ন্যাশনাল বিল্ড করে। কোনো একটি নেশন, কোনো একটি সভ্যতা, কোনো একটি ফ্যামিলি, কোনো একটি গ্রাম, এগুলোকে যদি উন্নতি করতে হয় তাহলে কৃষি উন্নতি করতে হবে। কারণ কৃষি ব্যতীত, চাষাবাদ ব্যতীত বড় বড় ফ্যাক্টরিজ, এমএনসি, মাল্টিন্যাশনাল কোম্পানিজ গুলোও কিন্তু চলবে না। কারণ সেই সব ফ্যাক্টরিজ বা কোম্পানিজ গুলাতে র ম্যাটেরিয়ালস অর্থাৎ কাঁচামাল কোথা থেকে যাবে? কাঁচামাল কৃষি থেকেই যাবে। তাহলে কৃষি যদি না হয়, চাষাবাদ না হয়, তাহলে কাঁচামাল ফ্যাক্টরিতে যাবে না। আর ফ্যাক্টরিতে কাঁচামাল না গেলে সেখানে কর্মসংস্থানও হবে না, ফ্যাক্টরিও চলবে না, এবং দেশের অর্থনীতিতেও প্রভাব পড়বে। তারপর অপশন বলছি কি, যে ভারতের প্রধান খাদ্যশস্য হলো ধান, গম, ভুট্টা ও ডাল। এগুলো হচ্ছে কি প্রধান, এগুলো হচ্ছে প্রধান। আমাদের পশ্চিমবঙ্গের লোকের প্রধান খাবার কি? ভাত। হ্যাঁ, মাছ ভাত ওটা একটা প্রবাদ, কিন্তু প্রধান হচ্ছে ভাত। ঠিক আছে? সবাই কি জয়বারে খায় তয়বারে আমরা মাছ খাই না? একটা প্রবাদ যে বাঙালিদের প্রিয় হচ্ছে মাছ ভাত, কিন্তু ভাতটা হচ্ছে প্রধান। সবজি দিয়েও ভাত খাই, তাই না? তারপরে হচ্ছে কি, যে প্রধান অর্থকারী ফসল হলো পাট, তুলা, আখ, চা, কফি। এগুলো থেকে বেশি রেভিনিউ আসে, এসব চাষ থেকে বেশি টাকা উপার্জন হয়, এসব চাষ থেকে বেশি অর্থনীতি স্ট্রং হয় বা মজবুত হয়। কি কি? একটা হচ্ছে কি পাট, একটা হচ্ছে তুলা, একটা হচ্ছে আখ, একটা হচ্ছে চা, একটা হচ্ছে কফি। ঠিক আছে? তারপর হচ্ছে কি, যে ভারতে কৃষি প্রধান মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। মানে ভারতীয় কৃষি ন্যাচুরালি যে বৃষ্টি হচ্ছে, প্রাকৃতিক বৃষ্টি বা প্রাকৃতিক জলের সোর্সের দ্বারাই, উৎস দ্বারাই বেশি নির্ভরশীল। কিন্তু বর্তমানে এই প্রাকৃতিকের উপরে, প্রকৃতির উপরে নির্ভর করে ফসল হচ্ছে কম, কারণ আমরা পরিবেশকে দূষিত করে ফেলেছি, এবং এই দূষিত পরিবেশের ফলে বৃষ্টিপাতের পরিমাণ কম হয়ে গেছে। এবং এই কম বৃষ্টিপাতের কারণে ফসল এখন আর্টিফিশিয়াল বা মানুষের তৈরি সেচের মাধ্যমে চাষাবাদ করা হচ্ছে। তারপর অপশন বলছে কি, যে আধুনিক কৃষিতে ট্রাক্টর, সেচ ব্যবস্থা, উন্নত বীজ ও সার ব্যবহার করার হয়, ফলে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। মানে বর্তমানে যে চাষাবাদ হচ্ছে, তো মডার্ন মেশিনারি যে ব্যবহার হচ্ছে, শ্যালো পাম্প, মোটর সেচের জন্য, এবং দ্রুত জমিকে তৈরি করার জন্য কি ট্র্যাক্টর, রোটার, 1 ঘন্টার মধ্যে জমি প্রস্তুত। কিন্তু সেকেলে বা আগে কি হতো, জমিতে নাঙল চাষ করা হতো কি দিয়ে? বলদ দিয়ে বা মহিষ দিয়ে। সেজন্য সেই জমিতে অনেকদিন সময় লাগতো জমি তৈরি করতে, এবং এই উন্নত মানের, বর্তমানে যে উন্নত মানের বীজ, উন্নত মানের সার, এগুলো কিন্তু সে সময় ছিল না। সে কারণে সে সময় উৎপাদন কম হতো, এবং এখন উৎপাদন বেড়েছে। কেন?
কারণ এখন প্রয়োজন বেড়েছে বেশি, মানুষের জনসংখ্যা হয়েছে বেশি, মানুষের প্রয়োজন লাগছে বেশি, সেজন্য উৎপন্নও হচ্ছে বেশি। বেশি উৎপন্ন না হলে মানুষের তো খাওয়ার জোগাড় হবে না। ঠিক আছে? তো বর্তমানে আধুনিকতার ছোঁয়া লেগে কৃষি উন্নতি হয়েছে, উৎপাদন বেশি হচ্ছে। কেন? কারণ 1 ঘন্টার মধ্যে জমি প্রস্তুত। পিউরিফাই করা বীজ, পিউরিফাই করা সার, উন্নত মানের সার, যাতে ফসলের মাত্রা বৃদ্ধি হচ্ছে। তাহলে কি হচ্ছে, যে ভারতের কৃষি শুধু খাদ্য সরবরাহ করে না, বরঞ্চ অনেক কর্মসংস্থান মোচন করে বা অনেক কর্মসংস্থান দেয়, অনেক বেকারত্বকে কাজে লাগায়। তাহলে এই ছিল আজকে ভারতীয় কৃষির সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত একটি ক্ষুদ্র আলোচনা।